ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আখাউড়া সীমান্তের পথে বিএনপির ৩ সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের লং মার্চ। সকালে নয়াপল্টনে এর উদ্বোধন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নয়াদিল্লির উস্কানি, অপপ্রচার ও ফ্যাসিস্ট পুনর্বাসনের চেষ্টা কখনো সফল হবে না। এই তৎপরতা রুখে দেবে দেশপ্রেমিক জনতা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ছাত্র, যুব ও স্বেচ্ছাসেবক দলের এই লং মার্চে যোগ দিতে বুধবার সকাল থেকেই বিএনপির নয়াপল্টন অফিসের সামনে সমবেত নেতাকর্মীরা। ব্যানার, ফেস্টুন, স্লোগানে মুখর পুরো এলাকা। এ সময় তারা জানান, ভারতের গণমাধ্যমের অপপ্রচার, আগরতলার বাংলাদেশ মিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদ। লং মার্চ শুরুর আগে নয়াপল্টনের সংক্ষিপ্ত সমাবেশে জানানো হয় ফ্যাসিস্ট পুনর্বাসন চেষ্টার নিন্দা। নেতারা দেন ভারতের যে কোনো ষড়যন্ত্র প্রতিহতের হুঁশিয়ারি। গণতান্ত্রিক সমাধান থাকবে, গঠনমূলক সমাধান থাকবে ছাত্র সংগঠনগুলোর মাঝে, কিন্তু এই খুনি হাসিনার বিরুদ্ধে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পুরো ছাত্র সমাজ এক এবং ঐক্যবদ্ধ রয়েছে। বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করতে চাই, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে বাংলাদেশকে রক্ষা করব ইনশাআল্লাহ। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যারা চট্টগ্রাম দখলের হুমকি দেয় তাদের প্রতিহত করতে তৈরি আছে দেশপ্রেমিক জনতা। মুষ্টিবদ্ধ হাত আকাশের দিকে তুলে তারা আখাউড়ার দিকে এগিয়ে যাচ্ছে। এদের এই চেতনা তো বাংলার মহান যে সমস্ত নেতা যারা আমাদের স্বাধীনতা যুদ্ধ থেকে প্রেরণা দিয়েছেন, পরবর্তীতে দেশ রক্ষার প্রেরণা দিয়েছেন, তাদের সন্তান হচ্ছে এরা। ওরা মৃত্যুর উপত্যকা দিয়ে এগিয়ে যাচ্ছে দেশকে রক্ষার জন্য। পরে সকাল ৯টায় লং মার্চ উদ্বোধন করেন রুহুল কবির রিজভী। ইত্তেফাক মোড়, চিটাগাং রোড হয়ে ভৈরবে পৌঁছে পথসভা করবেন নেতাকর্মীরা। সেখান থেকে আখাউড়া গিয়ে শেষ হবে দিনের কর্মসূচি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপির ৩ সংগঠনের লং মার্চ দিয়ে জানাতে এবার ভৈরব থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ আসাদুজ্জামান। আসাদুজ্জামান, লং মার্চটি এই মুহূর্তে কোথায় অবস্থান করছে, আর আজকে আর কোনো কর্মসূচি রয়েছে কিনা? আপনি জানেন যে কিছুক্ষণ আগে এই যে আখাউড়া অভিমুখী যে লং মার্চ সেটি আসলে নরসিংদী জেলা অতিক্রম করেছে। আপনি জানেন যে এর আগে নরসিংদীর মাধবদী, পাঁচদুনা, জেলখানার মোড়, মরজাল, বারুচা বাস স্ট্যান্ড এলাকা তারা প্রদক্ষিণ শেষে এই লং মার্চটি এখন ভৈরবে অবস্থান করছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি যে ভৈরব নিউ টাউন হল মোড়ে, আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে ঠিক এখানে যে পথসভা সেটি চলছে। এর 10 মিনিট আগে ঠিক পথসভা শুরু হয়েছে। এখানে লং মার্চে অংশগ্রহণকারী নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন এবং এখানে আপনি জানেন যে এই পথসভায় ভৈরব এবং আশেপাশের এলাকার বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে জড়ো হয়েছেন। এখন এখানে এই যে পথসভা সেটি চলছে। এখানে পথসভায় স্থানীয় এবং কেন্দ্রীয় যেসব নেতৃবৃন্দ আছেন, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল এবং যুবদলের নেতৃবৃন্দ, তারা বক্তব্য রাখছেন। এখানকার এই পথসভার শেষে কিছুক্ষণ পরেই হয়তো এখান থেকে এই পথসভাটি আবার আখাউড়া অভিমুখী রওনা হবে। এখন এখানে আসলে ভৈরবে যেই পথসভা চলছে, এই পথসভায় আসলে আশেপাশের এলাকার অনেক সংখ্যক নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন এবং একটা যে লং মার্চের যে গাড়ি বহরগুলি সেটি আসলে মহাসড়কে অবস্থান করছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই লং মার্চের কারণে কিন্তু আসলে এই মহাসড়কের যে যানবাহনগুলি আসলে ধীর গতিতে চলছে। আর এই পাশাপাশি কিন্তু এই মহাসড়কের পাশে ভৈরব নিউ টাউন হলের মোড়ের যে বাস স্ট্যান্ড সেখানে এই পথসভা এখন পর্যন্ত চলছে। এখানকার পথসভা কিছুক্ষণ পরে শেষ হওয়ার পরে হয়তো তারা আবার আখাউড়া অভিমুখে রওনা দেবে। ভৈরব থেকে জানাচ্ছিলেন মোহাম্মদ আসাদুজ্জামান।